ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনার অনেক টাকা সাশ্রয় করতে চলেছে। কারণ আমাদের যখন সিলিং ফ্যান, টেবিল ফ্যান বলুন, যে সমস্ত ফ্যানগুলো আমরা ঘরে ইউজ করি, সেগুলোর মধ্যে কি থাকে, একটা করে এই ক্যাপাসিটার থাকে। যখন ফ্যানের স্পিড কম হয়ে যায় তখন বেশিরভাগটাই কি হয়, আপনার ক্যাপাসিটারটার যে এফিসিয়েন্সি থাকে সেটা কমে যাওয়ার জন্য কিন্তু সেটা স্পিড কম হয়ে থাকে। তো আপনিও যদি দেখেন যে আপনার স্পিড কমে যাচ্ছে ফ্যানটার, তাহলে আপনি যদি আপনার ক্যাপাসিটার ফ্যানের কীভাবে চেক করতে হয় সেটা যদি আপনার জানা থাকে, তাহলে ওই ফ্যানের ক্যাপাসিটারটা আপনি খুলে নিজে বাজার থেকে একটা ক্যাপাসিটার এনে সেখানে লাগিয়ে আপনি কিন্তু নিজেই ফ্যানের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন, এবং সেখানে আপনাকে কিন্তু এক্সট্রা কোনো টেকনিশিয়ান বা মিস্ত্রি ডেকে সেটাকে করানোর প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে আপনার যে ফ্যানে যে আপনার ক্যাপাসিটির যে ক্যাপাসিটারটা বলুন, সেটা 2.25 মাইক্রোফ্যারাড হতে পারে বা আপনার 3.15 মাইক্রোফ্যারাডে হতে পারে। তো যে ক্যাপাসিটার যে রেঞ্জের আপনার লাগানো থাকবে সেই রেঞ্জেই আপনি কিন্তু কিনে লাগাতে পারবেন। তো প্রথম কথা এটা হচ্ছে যে আপনাকে জানতে হবে কীভাবে এই ক্যাপাসিটারগুলোকে টেস্ট করতে হয়। তো আমার কাছে একটা খারাপ এবং ভালো দুটো কিন্তু ক্যাপাসিটার আমার কাছে আছে। তো এই ক্যাপাসিটারগুলো টেস্ট করার জন্য আমি একটা সুইচ বোর্ড নিয়ে নিয়েছি, এবং সুইচ বোর্ড ছাড়াও আমি দুটো ক্যাপাসিটার এমন নিয়েছি যার মধ্যে একটা ভালো এবং একটা খারাপ। তো এটাকে টেস্ট করার জন্য প্রথমে কি করতে হবে, আপনার সুইচ বোর্ডের সুইচটা আপনি অন করে দিন, এবং অন করার পর আপনার যে টার্মিনাল দুটো আছে ক্যাপাসিটারের, এই দুটো আপনি দুটো প্রান্তে ভরে দিন এবং কিছুক্ষণ 3-4 সেকেন্ড সেটাকে রাখুন। 3-4 সেকেন্ড রাখার ফলে কী হবে, এই ক্যাপাসিটারটার মধ্যে কিছু এনার্জি স্টোর হবে, এবং এনার্জি স্টোর হওয়ার পর যখনই এটাকে আপনি বার করে যখন এই টার্মিনাল দুটোকে টাচ করবেন, তখন একটা হালকা স্পার্কের সৃষ্টি হবে। তো আপনারা দেখলেন যে এই ক্যাপাসিটারটা আমি যখন চেক করলাম তখন কতটা স্পার্ক হলো। এবার আমি সেম এই ক্যাপাসিটারটা আমি চেক করব। এর জন্য আমি কি করব, এটাকেও 3-4 সেকেন্ড আমি এর মধ্যে হোল্ড করব। হোল্ড করার পর এটাও একটা কি করবে, এনার্জি স্টোর করবে। তারপর এটাকে যখন আমি বার করে এটা আমি টাচ করব, দেখুন এটাতে কি হলো, অনেক বেশি স্পার্ক সৃষ্টি হলো। তার মানে কি বোঝা যাচ্ছে, আমার এই যে ক্যাপাসিটারটা তার এফিসিয়েন্সি এখনও অনেকটা এর তুলনায় বেশি। যখন ক্যাপাসিটার চেক করবেন তার স্পার্কের সাউন্ড শুনে আপনি বুঝতে পারবেন যে ওটার এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতাটা কম না বেশি। যখন সাউন্ডটা বেশি হবে, স্পার্কের শব্দটা বেশি শোনা যাবে, তখন সেটা জানবেন যে ভালো আছে। আপনার ফ্যানটার প্রবলেম অন্য কিছু জায়গাতে, হয়তো মোটরে কয়েল হতে পারে বা ওয়াইন্ডিং কিছু হয়তো জ্বলে গেছে, সেই হিসাবে আপনি কিন্তু তখন নেক্সট আপনি মিস্ত্রিকে রাখতে পারেন। বাট যদি ক্যাপাসিটার চেঞ্জ করার আপনার দেখেন যে ওইটার প্রবলেম, তাহলে আপনি কিন্তু এইভাবে ক্যাপাসিটার চেক করে বাজার থেকে নিয়ে এসে নিজেই লাগিয়ে নিতে পারবেন। এটাই যদি আপনাকে কাউকে দিয়ে করাতে হতো তাহলে সে এক্সট্রা কিন্তু টাকা চার্জ করতো। তাই আমি শুরুতে বললাম যে এই ভিডিওটা আপনার কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারে। তাই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।